চরম বিপাকে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এবার তাকে ঘিরে উঠেছে এক বিস্ফোরক অভিযোগ। হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় আজ থালাপতি বিজয় বিপদের মুখে পড়েছে। থালাপতি বিজয়ের উপর সবাই আক্রমণ করে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হওয়াতে নরেন্দ্র মোদীও কেঁপেছে। রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। যেখানেই যাচ্ছে এই বিজেপির ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী, সেখানেই চোর চোর স্লোগানে মুখরিত হয়ে উঠছে চারদিক। চুরি করা নন্দীগ্রামে চুরি করা জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার তার বাড়ির সামনে হিন্দু ও মুসলিম মহিলাদের ব্যাপক বিক্ষোভ। স্লোগান একটাই, শুভেন্দু বাইরে আসো তবেই বুঝবো কেমন বাপের বেটা। বকরিদের উৎসব তাদের করতে দেননি, কিন্তু আপনারা কি ভুলে গেছেন গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে থালাপতি বিজয় এবং ভারতের সাধারণ জনগণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেঁপেছে। আজকে থালাপতি বিজয় বিপদে পড়ে, অন্যদিকে মমতা ব্যানার্জি পরিকল্পনা করে সেও বিপদে পড়ে। দর্শক শ্রোতা, ভারতের রাজনীতি গত কিছুদিন যাবৎ উত্তাল। একদিকে মুসলিমদের আন্দোলন, অন্যদিকে শুভেন্দু অধিকারী তার বিস্ফোরকমূলক অনেক পদক্ষেপের জন্য সে মুসলিমদের উপর অত্যাচার করছে, এমনকি হিন্দুরাও এই শুভেন্দু অধিকারীর উপর কেঁপেছে। হিন্দুরা সরাসরি বলতেছে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করে আমরা ভুল করেছি। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং ভারতের রাজনীতির মধ্যে আজকে নতুন অসংখ্য ঘটনা ঘটে। সব ঘটনাগুলো এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। শুভেন্দু অধিকারী নিজে আসছেন, ছুটছেন। রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সংবাদ প্রতিদিন.in-এর দর্শকদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি কালীঘাটে, এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি। এখানে সকাল থেকেই যেমন ঘুরে বেড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই রকম ভাবেই এখানে এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয় এখানে এক জায়গায় জড়ো হয়েছেন মহিলারা। এখানে জড়ো হয়েছেন স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। এই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সংবাদ প্রতিদিনের চ্যানেলে। জয় বাংলা স্লোগান তুলছেন মহিলারা। সকাল থেকেই একে একে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই বুথ পরিদর্শন করার পথেই তিনি এসেছিলেন কালীঘাট চত্বরে, যেখানে কিনা মহিলা ভোটার্স नहीं है, आउटसाइडर सीआरपी के जाती है। বুথ নাম্বার কত? 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 এই বুথ নাম্বার কত? ফটিক সরান আগে। হ্যালো, সুস্মিতা বুম হ্যালো, এতটাই হতা হ্যালো, 217 জয় হিন্দ।
ये वोटिंग देखिए, ये सब आउटसाइडर है, वोटर नहीं है। তো মনে হয় রিপল হওয়া উচিত দাদা, রিপল হওয়া উচিত। वोटिंग में कुछ কেন প্রেসার দিচ্ছেন ওগুলো? পশ্চিমবঙ্গে নথিপত্রহীন অভিবাসীদের জন্য হোল্ডিং বা আটক কেন্দ্র চালুর পর প্রথম 7 দিনেই তৈরি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য জুড়ে অভিযান চালিয়ে ইতিমধ্যে 4 শতাধিক বাংলাদেশিকে আটকের দাবি স্থানীয় প্রশাসনে। তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে জোর কদমে। সীমান্ত এলাকায় এই নজিরবিহীন উত্তেজনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পশ্চিমবঙ্গে নবগঠিত রাজ্য সরকারের কঠোর অভিবাসন নীতির প্রথম ধাক্কাটি দৃশ্যমান হতে শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং স্থানীয় প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে অফিসিয়াল হোল্ডিং সেন্টার চালু হওয়ার মাত্র প্রথম এক সপ্তাহেই প্রায় 400 জন কথিত অবৈধ বাংলাদেশিকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। আটককৃতদের সবাইকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া এখনও যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলছে। পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বড় অভিযানের মুখে পড়েছে উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলা। সেখানে 335 জন কথিত নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। বিশাল এই জনগোষ্ঠীকে আপাতত স্থানীয় তেঁতুলঘাটি, পাথরসাটি, চরঘাট এবং সুভাষনগর বন্যা ত্রাণ বা আশ্রয় কেন্দ্রগুলোতে কড়া পাহারায় রাখা হয়েছে। বসিরহাট ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বনগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত ও পুলিশ জেলাগুলো থেকেও বহু মানুষকে আটক করার খবর পাওয়া গিয়েছে। হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষকে আটকে রাখার যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি হোল্ডিং সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা নাটকীয়ভাবে জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যেন পরিচয় যাচাই বাছাই এবং প্রত্যাবাসন বা পুশব্যাকের এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত এবং সুচারুভাবে সম্ভব সম্পন্ন করা যায়। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সশস্ত্র পুলিশ। অভিযানের মুখে পড়ে কেরালায় নির্মাণ ও অন্য খাতে কর্মরত 4 বাংলাদেশি শ্রমিকও এখন আটক কেন্দ্রে বন্দী জীবন কাটাচ্ছেন। 26 মে দেশের টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে এলে বিএসএফ এর হাতে ধরা পড়েন। পরে তাদের উত্তর 24 পরগনার একটি আটক কেন্দ্রে পাঠানো হয়। আটক যুবকদের একজন ফোনে জানান, ইতিমধ্যেই বিএসএফ ও স্থানীয় প্রশাসন তাদের আঙুলের ছাপ সহ সব ধরনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে। প্রায় 8 মাস আগে দালালের মাধ্যমে ভারতে যাওয়া এই যুবকদের কড়া জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া হয়েছে তাদের ভারতে প্রবেশ ও কাজের সব বিবরণ। আটক কেন্দ্রে থাকা আরেক যুবক জানান, সেখানে তাদের নিয়মিত খাবার দেওয়া হলেও বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তারা দ্রুত নিজ দেশে ফিরতে চান। প্রশাসনও তাদের আশ্বস্ত করেছে যে আইনি প্রক্রিয়া শেষেই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। ভারতের এই আকস্মিক ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের জেরে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এখন নজিরবিহীন আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয় দ্বিপাক্ষিক এই সংবেদনশীল অভিবাসন সংকট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। চরম বিপাকে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এবার তাকে ঘিরে উঠেছে এক বিস্ফোরক অভিযোগ। সন্তান হারানোর দায় বিজয়ের উপরে চাপিয়েছেন এক অভিনেত্রী। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও থালাপতি বিজয়কে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি অভিযোগ করেছেন, বিজয়ের সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েছিলেন। আর সেই চাপের ফলেই তিনি তার অনাগত সন্তানকে হারিয়েছেন বলে দাবি করেছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার স্বামীকে ঘিরে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ চালানো হয়। এসব ঘটনার কারণে তিনি গভীর মানসিক যন্ত্রণার মধ্যে পড়েন বলে দাবি করেন। সবচেয়ে আলোচিত বিষয় হলো, জুলি সরাসরি বলেছেন তার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, বিজয় ব্যক্তিগতভাবে বা সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের লাগামহীন আচরণ বন্ধে বিজয় কোনো কার্যকর উদ্যোগ নেননি। এর আগেও বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছিলেন জুলি। চলতি বছরের মার্চ মাসে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে 8 জনের নাম উল্লেখ করা হলেও পরে পুলিশ তাকে জানায়, ঘটনাটি ফৌজদারি অপরাধের আওতায় নয়, বরং দেওয়ানি মানহানির বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। তবে অভিযোগ দায়েরের পরও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। জুলিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 লাখ টাকার কিডনি কেলেঙ্কারি সংক্রান্ত নানা দাবি ছড়িয়ে পড়ে। তার দাবি, এসব ছিল পরিকল্পিত অপপ্রচার এবং তাকে আরও চাপে ফেলার একটি কৌশল। সমর্থকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে জুলি বলেছেন, সমর্থকদের আক্রমণ করার পরিবর্তে থালাপতি বিজয়ের উচিত জনগণের জন্য কাজ করার দিকে মনোযোগ দেওয়া। তবে এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত বিজয় কিংবা তার রাজনৈতিক দল টিভিকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অভিযোগ ও পাল্টা অভিযোগের এই বিতর্ক এখন তামিলনাড়ুর রাজনৈতিক এবং বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ। বকরিদের উৎসব তাদের করতে দেননি, কিন্তু আপনারা কি ভুলে গেছেন
গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে এবং গরু মিল্ক ফার্মার্স আছে, তাদের বিরাট গ্রুপ আছে। কারণ আমরা মাদার ডেয়ারি, আমরা বিশেষ করে বাংলা ডেয়ারি করেছিলাম বাংলায়। আমরা দুধটা কিনতাম চাষিদের থেকে, যারা গরুর দুধ বিক্রি করে, যাতে তারা দামটা প্রপারলি পায়। আজকে হাজার হাজার মানুষ যারা দুধ বিক্রি করে, যারা গরু থেকে দুধ থেকে ছানা বানায়, ছানা থেকে মিষ্টি বানায়, সেই আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা দুধ খেয়ে থাকে। মানুষ দুধ খেতে ভালোবাসেন, তারা দুধ খেয়ে থাকেন। আজকে কিন্তু তাদেরও মনে রাখবেন, বিরাট একটা কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকা হারাচ্ছেন। আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। যারা বলে ভয় নয় ভরসা রাখুন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন থাকবে, প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। ব্যবসা যারা করেন, শুধু মুসলিম দেখতে গিয়ে একটা তো বকরিদের উৎসব তাদের করতে দেননি, কিন্তু আপনারা কি ভুলে গেছেন গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে এবং গরু মিল্ক ফার্মার্স আছে, তাদের বিরাট গ্রুপ আছে। কারণ আমরা মাদার ডেয়ারি, আমরা বিশেষ করে বাংলা ডেয়ারি করেছিলাম বাংলায়। আমরা দুধটা কিনতাম চাষিদের থেকে, যারা গরুর দুধ বিক্রি করে, যাতে তারা দামটা প্রপারলি পায়। আজকে হাজার হাজার মানুষ যারা দুধ বিক্রি করে, যারা গরু থেকে দুধ থেকে ছানা বানায়, ছানা থেকে মিষ্টি বানায়, সেই আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা দুধ খেয়ে থাকে। মানুষ দুধ খেতে ভালোবাসেন, তারা দুধ খেয়ে থাকেন। আজকে কিন্তু তাদেরও মনে রাখবেন, বিরাট একটা কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকা হারাচ্ছেন। আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। যারা বলে ভয় নয় ভরসা রাখুন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন থাকবে, প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। মানুষের জ্ঞাতার্থে জানাই, আমাদের 2500 পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন, অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাঁও দখল করেছেন, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছেন। এমনকি কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে, যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে, তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? একটা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বারবার অন্তত একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা, সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। আরও তো স্টেটে ইলেকশন হয়েছে, কই সেখানে তো জিনিস হচ্ছে না। কেন একমাত্র বাংলায় হচ্ছে? বাংলাকে টার্গেট করে আপনারা হারিয়েছেন, এসআইআর এর নাম করে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। আমার কাছে স্পেসিফিক খবর আছে, প্রায় 177টা সিটে কিভাবে আপনারা রিগ করেছেন, মেশিন হ্যাক করেছেন। আমি নিজে ভুক্তভোগী, আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়ে পুরো লুট করেছেন। তখন আমি 13,000 ভোটে জিতছিলাম। এত কিছু করার পরেও আমাদের রাজারহাটে তাপস জিতে গেছিল, অ্যানাউন্স হয়ে গেছিল। পরের দিন আবার রিকাউন্টিং এর নাম করে বিকেলবেলায় তাকে জোর করে 300 ভোটে হারালেন। এরকম অনেক কেস আছে। এবং এটা ভাববেন না আমাদের কাছে এভিডেন্স নেই, ডকুমেন্ট নেই। সব এভিডেন্স ডকুমেন্ট আমাদের আছে। এবং সবচেয়ে নির্লজ্জ যারা আপনাদের হয়ে তাবেদারি করে আপনাদের জোর করে জিতিয়েছেন। হয়তো স্ক্রুটিনি হয়ে গেছিল, প্রথম স্ক্রুটিনিতে ক্লিয়ার ছিল, তাহলে সেকেন্ড স্ক্রুটিনি করে যিনি এখন প্রধান অ্যাডভাইজার হয়েছেন, রাজা বাবুদের, কাকে দিয়েছে রাজার পাট? তারা হল্লা বাবুদের মতো গিয়ে নিজে বসে সিট পাইয়ে দেওয়ার জন্য এত লুট করেও হয়নি, স্ক্রুটিনি করছেন, আবার করে বললেন ফলতা ইলেকশন হবে। গিয়ে ইলেকশনটা করবে কি করে? 500 এজেন্টকে গ্রেপ্তার করলেন, ওখানকার ক্যান্ডিডেটকে ভয় দেখালেন, বেরোতে দিলেন না, মানুষকে বেরোতে দিলেন না, টোটালটাই লুট করলেন। আর কত লুট করবেন? লুট করারও তো একটা সীমা আছে।
মনে রাখবেন। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পারা যে আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং মমতা ব্যানার্জি যে বিভিন্ন অ্যাকশন নিয়ে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছে। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।